এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হংকং চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে বিকেলে অনুশীলন করেন জামাল মিতুলরা। প্রথমবারের মতো দলে ডাক পাওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ ছাড়াও ছিলেন ফাহমিদুল সহ স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার। ম্যাচের আগে এই দলের সঙ্গে যোগ দেবেন যুক্তরাজ্য প্রবাসী হামজা ও কানাডা প্রবাসী সোমেত। বিস্তারিত মুমসাদ দিনুর রিপোর্টে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলনে হামজা চৌধুরী, সমিত সোম ও মোহামেডানের 6 ফুটবলার ছাড়া উপস্থিত ছিলেন স্কোয়াডের বাকি সদস্যরা। তবে প্রথম দিনের অনুশীলনে দলকে খুব একটা পরখ করে দেখার সুযোগ পাননি হেড কোচ হাভিয়ের কাবরেরা। 15 মিনিটের মতো হালকা স্ট্রেচিং করার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টিতেই চলে কিছুক্ষণ অনুশীলন। অনূর্ধ্ব 23-এ ভালো খেলে 28 সদস্যের জাতীয় দলের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আমেরিকান প্রবাসী লেফট ব্যাক জায়ান আহমেদ। তবে কাবরেরার প্রাথমিক স্কোয়াডে সুযোগ হয়নি সান্দারল্যান্ডে খেলা কিউবা মিচেলের। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে 4 পয়েন্ট নিয়ে যথাক্রমে 1 ও 2 নম্বরে অবস্থান করছে সিঙ্গাপুর ও হংকং চায়না। অপর দুই দল বাংলাদেশ ও ভারত একটি করে পয়েন্ট নিয়ে আছে 3 ও 4 নম্বরে। কোয়ালিফাই করার রেসে ভালোভাবে টিকে থাকতে ঘরের মাঠে হংকংকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট আদায়ের বিকল্প নেই হামজা সমিতদের। প্রত্যেকে আমরা প্রিপারেশন নিতেছি, মেন হচ্ছে হংকংয়ের ম্যাচের জন্য। হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো আমরা চেষ্টা করব 2 ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে। লাস্ট সিঙ্গাপুরের সাথেও আপনার সেম জিনিসটাই হয়েছে, যেটা দর্শকরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি, বাট আমরা ম্যাচটা জিততে পারিনি। সো এই জিনিসটা আমাদের প্লেয়ারদের মধ্যে অবশ্যই কাজ করতেছে, যে আমাদের এখন প্লেয়ারদের বা ন্যাশনাল টিমের উচিত যে আমরা যেন রেজাল্ট দিতে পারি দেশকে। কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা আমরা ওইভাবেই দেখতেছি পুরো টিম, যে ম্যাচটা জিততে হবে যেভাবে হোক। র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে 9 অক্টোবর রাত 8টায় খেলতে নামবে কাবরেরার শিষ্যরা। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা।